মন্দিরের দেশ ভারতবর্ষ। ভারতবর্ষের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যেদিকেই আপনি যান না কেন, আপনার পুরাতন মন্দির চোখে পড়বেই। এই মন্দির অতি পবিত্র স্থান। একটা মানুষ কিছু সময়ের জন্য সংসারের মায়া কাটিয়ে মন্দিরে শরণাপন্ন হয়। মন্দিরে ধূপ, ফুল, চন্দন, মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে সংসারের মায়ার বন্ধন কিছুটা সময়ের জন্য শিথিল হয়ে যায়। যেন আমাদের ষড়রিপু কিছু সময়ের জন্য বশীভূত হয়। আবার সেই মন্দিরে যদি অশ্লীল মূর্তি থাকে তাহলে সেটা মানায় না। এমনই এক মন্দির ওড়িশার কোণার্ক মন্দির। এই মন্দিরে দেখতে পাবেন দেওয়ালে অশ্লীল মূর্তির স্থাপত্য। ধর্ম যেখানে কামকে জয় করার কথা বলে, সেখানে এত অশ্লীল নগ্ন ছবির প্রদর্শন কেন? এটা একটা রহস্যই। অশ্লীল কথাটা বিভিন্ন স্থানে, বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রকারের হয়। আজ থেকে 10-20 বছর আগে যেটাকে অশ্লীল বলে মনে হতো, সেটা এখন সমাজ খুব সহজেই মেনে নিচ্ছে। অর্থাৎ বলতে চাইছি, যুগের সাথে সাথে অশ্লীলতার সংজ্ঞাটাও যেন বদলে যাচ্ছে। আবার আমার আপনার কাছে যে বিষয়টা অশ্লীল বলে মনে হয়, সেটা অন্য কারোর কাছে হয়তো নর্মাল। উত্তেজক মূর্তিগুলোকে আমরা মিথুন বলি। এই মিথুন মূর্তিগুলো শুধু উড়িষ্যার কোণার্কে আছে তা না, ভারতবর্ষের অন্যান্য মন্দিরেও এ ধরনের মূর্তি প্রদর্শিত হয়। মন্দিরের মতো পবিত্র স্থানে মিথুন মূর্তি কেন রাখা হয়, এ সম্পর্কে বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তি বিভিন্ন মত পোষণ করেন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্ম মন্দিরের দেওয়ালে এই নীতি বহির্ভূত মূর্তিগুলি আজও এক অমীমাংসিত প্রশ্ন। অনেকে মনে করেন এই মূর্তিগুলো মন্দিরে রাখা হয়েছে কামকে জয় করার জন্য। আবার অনেকে মনে করেন কাম সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্যই এই মন্দিরের মূর্তিগুলো স্থাপন করা হয়েছে। আবার কারোর মতে এই মিথুন মূর্তিগুলি অশ্লীলতার প্রতীকী নয়। এগুলো মানুষের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যে সে কেমনভাবে মূর্তিগুলোকে গ্রহণ করবে। আজকে এই কোণার্ক মন্দিরের রহস্যময় 10টি তথ্য আপনাদেরকে দেব। সর্বপ্রথমে আসুন আমরা জানি সূর্য মন্দিরের অবস্থান ও নির্মাণকাল। কোণার্ক সূর্য মন্দির ওড়িশা রাজ্যের পুরীর কাছাকাছি অবস্থিত। এটি 1300 শতাব্দীতে রাজা নরসিংহদেব প্রথম নির্মাণ করেন। এই মন্দিরটি সূর্যদেবকে উৎসর্গ করা হয়েছে এবং এটি চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত। মন্দিরটি সূর্যের রথের আকারে নির্মিত, যা প্রাচীন ভারতের স্থাপত্য শৈলীর একটি শ্রেষ্ঠ উদাহরণ। ইউনেস্কো এটিকে 1984 সালে বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা দিয়েছে। মন্দিরটি তার স্থাপত্যশৈলী, ভাস্কর্য এবং ইতিহাসের জন্য বিখ্যাত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সময়ের সাথে সাথে মন্দিরের অনেক অংশ ধ্বংস হলেও এর শিল্পকর্ম আজও দর্শকদের মুগ্ধ করে। কোণার্ক সূর্য মন্দিরটি সূর্য দেবতার রথের আকারে তৈরি। এই রথে 12টি বিশাল পাথরের চাকা এবং 7টি ঘোড়া রয়েছে। প্রতিটি চাকা এক একটি মাস এবং দিনের সময় চিত্রিত করে। এই রথের ডিজাইন প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞান এবং সময় পরিমাপের জ্ঞানকে প্রতিফলিত করে। মন্দিরের স্থাপত্য শৈলী সূর্যদেবের মহাকাশে যাত্রার প্রতীক। মন্দিরের প্রতিটি অংশ সূর্যের গতি এবং সময়ের ধারণাকে উপস্থাপন করে। 7টি ঘোড়া সপ্তাহের 7টি দিন এবং 12টি চাকা বছরের 12টি মাস নির্দেশ করে। এটি প্রাচীন ভারতের বিজ্ঞান ও ধর্মের এক অসাধারণ সংমিশ্রণ। কোণার্ক মন্দিরের কেন্দ্রীয় স্থাপত্য কারুকার্যের মধ্যে অন্যতম আকর্ষণ হল সূর্য দেবতার মূর্তি। মূর্তিটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি সূর্যলোকের সাথে সম্পর্কিত। মন্দিরের 3টি প্রবেশদ্বার থেকে সূর্য দেবতার 3টি ভিন্ন মূর্তি দেখা যায়। সকাল, দুপুর এবং সন্ধ্যায় সূর্যকে প্রতিনিধিত্ব করে। তবে ভাসমান সূর্য দেবতা ধারণাটি প্রকৃতপক্ষে একটা কল্পনা বা মিথ হতে পারে, কারণ
মূর্তি বা মন্দিরে কোনো বিশেষ ভাসমান প্রযুক্তির ব্যবহার প্রমাণিত হয় নাই। তবে মন্দিরের অভ্যন্তরে এমন কারুকাজ এবং স্থাপত্যশৈল রয়েছে যা ভাসমান অনুভূতি সৃষ্টি করতে পারে। কোণার্ক মন্দির ওড়িশার কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। এটি একটি বিস্ময়কর শিল্পকর্ম যা পাথরের উপর সূক্ষ্ম খোদাইয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের দেওয়াল এবং স্তম্ভে বিভিন্ন পৌরাণিক গল্প, দেবদেবতা, পশু পাখি এবং দৈনন্দিন জীবনের দৃশ্য খোদাই করা হয়েছে। খোদাইয়ের প্রতিটি অংশ মন্দিরের স্থাপত্যকে অনন্য করে তুলেছে। মন্দিরের গঠনশৈলী এমনভাবে পরিকল্পিত যে সূর্যের আলো এর প্রতিটি অংশে পড়ে। সূক্ষ্ম ভাস্কর্য এবং নকশা প্রাচীন ভারতের শিল্প ও সংস্কৃতির সমৃদ্ধিকে প্রতিফলিত করে। এটি প্রাচীন ভারতের শ্রেষ্ঠ শিল্পীদের অসামান্য দক্ষতার নিদর্শন। কোণার্ক মন্দিরের স্থাপত্য আলো ও ছায়ার অসাধারণ ব্যবহার লক্ষ্য করা যায়। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের আলো এমনভাবে মন্দিরের অংশগুলিতে পড়ে যে এটি এক অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি করে। মন্দিরের চাকার ছায়ার মাধ্যমে সময় নির্দেশ করার একটি তত্ত্বও প্রচলিত। আলো এবং ছায়ার এই খেলা মন্দিরটিকে আরও আকর্ষণীয় করে তোলে। প্রাচীন স্থপতিরা সূর্যের গতি এবং আলোর তীব্রতাকে মাথায় রেখে মন্দিরটি নির্মাণ করেছিলেন। এর ফলে মন্দিরের একটি প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে। এটি প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানের দক্ষতার প্রতিফলন মাত্র। কালের প্রভাব এবং বিভিন্ন আক্রমণের কারণে মন্দিরটির অনেক অংশ ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে মন্দিরের মূল গর্ভগৃহটি সম্পূর্ণ ভেঙে পড়েছে, তবে বাইরের অংশ এখনও অক্ষত আছে এবং এটি মন্দিরের প্রাচীন স্থাপত্যশৈলীর ও ভাস্কর্যের নিদর্শন বহন করে। ব্রিটিশ শাসনকালে মন্দিরের কিছু অংশ পুনরুদ্ধারের চেষ্টা করা হয়েছিল। লোকগাথা অনুযায়ী মন্দিরের শীর্ষে একটি বিশাল চুম্বক স্থাপন করা হয়েছিল। এই চুম্বকটি নৌকাগুলির কম্পাসকে বিভ্রান্ত করত এবং নাবিকদের বিপদে ফেলত। যদিও এই গল্পের ঐতিহাসিক সত্যতা নেই, এটি স্থানীয় মানুষের কল্পনার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। কিছু গবেষক মনে করেন মন্দিরে ব্যবহার করা পাথরের চুম্বকীয় বৈশিষ্ট্য থাকতে পারে। এই চুম্বকের গল্প মন্দিরের ঐতিহাসিক এবং পৌরাণিক দিককে আরও রহস্যময় করে তুলেছে। প্রাচীন বিশ্বাস মতে মন্দিরটি এক রাতে নির্মিত হয়েছিল বলে অনেকে মনে করেন, তবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কেউ বলতে পারে না এই তথ্য কতটা সত্য। মন্দিরের ধ্বংসাবশেষ আজও ঐতিহাসিক গবেষণা এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এটি ভারতের এক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ধ্বংসাবশেষ হলেও মন্দিরটি তার জাঁকজমকপূর্ণ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।